গতকালকে সবার আমাদের একটা জিনিস চিন্তা ভাবনা ছিল যে ইন্ডিয়া এবং ওমানের ম্যাচটা একপেশে একটা ম্যাচ আমরা দেখতে চাচ্ছিলাম এবং সবার এক্সপেকটেশন এমনও ছিল, কিন্তু গতকালকে একটা বেসিক কম্পিটিটিভ একটা ম্যাচ আমরা দেখেছি গতকালকে। অনেক ভাইয়ের কাছে জানতে চাও, অনেক ভাই, গতকালকের ম্যাচে আমরা সবাই প্রেডিক্ট করছিলাম যে ইনফ্যাক্ট আমরা সবাই মনে করছিলাম যে 100 বিলোতে যে বোলিং লাইন আপের বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে খেলছে ওমান, সেখানে 100-এর বেশি রান হওয়ার কথা আমরা আশা করিনি। এমনকি ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা অনেকেই চিন্তা করছিলাম 170-80, ইন্ডিয়া কিন্তু তাদের রান করেছে 180+। সেখান থেকে আসলে আমরা যদি বলি ওমানের ব্যাটিং এবং ওমানের বোলিংয়ের জায়গাটা কীভাবে দেখছেন? হ্যাঁ, ওমানের ব্যাটিংটা অসাধারণ ছিল, এটা খুবই দেখার মতো ছিল। আমার কাছে এক্সপেকটেশনের অনেক বাইরে, অনেক বেটার একটা ব্যাটিং ইউনিটের পারফরমেন্স দেখেছি। গতকালকে আমরা বলছিলাম আসলে যদি টসে জিতে এখানে আসলে আগে বোলিং করাটাই হচ্ছে অনুমেয়, কিন্তু যদি ভারত তাদের নিজেদেরকে ঝালিয়ে নিতে চায়, একটু দেখিয়ে দিতে চায়, সেক্ষেত্রে তো ওনারা ব্যাটিংয়ে আসবেন এবং সেটাই হয়েছে। এবং আপনি যদি দেখেন ম্যাচ যদি যেভাবে ফ্লো করেছে, আপনি প্রথম 10 ওভারে হয়তো ভারতের রান ছিল হচ্ছে 100 রান 3 উইকেটে, এবং পরবর্তীতে যদি দেখেন যে ওনারা 88 রান 5 উইকেটে। সো রান হয়তো 188 হয়েছে, 189 রানের টার্গেট ছিল, কিন্তু অন্যদিকে ওমান হয়তো 167 রান করেছে। কিন্তু আপনি যদি উইকেটের তারতম্য দেখেন যে ভারতের আসলে 8টা উইকেট গিয়েছে, এটা একটা বিস্তর ব্যাপার। ওমানের আসলে বোলিং ইউনিটের প্রশংসা করতে হয়। আমার কালকে কিছু জিনিস চোখে পড়েছে, যেমন ওনাদের লেফট আর্ম স্পিনাররা, আমরা ন্যাচারালি দেখে থাকি যে লেফট আর্ম স্পিনাররা লেফট আর্ম হ্যান্ডি ব্যাটসম্যানদেরকে যখন বল করেন তখন ওভার উইকেট থেকে আসতেছে না, কেন উইকেট বা অফসাইড জোনে অ্যাটাক করেন। কিন্তু গতকালকে আমরা দেখেছি অ্যারাউন্ড দ্য উইকেট থেকে এসে মিড অ্যান্ড অফ এই জায়গাটা বল পিচ করে বলটাকে একটু স্কিড করে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে তারা নতুন কিছু জিনিস চেষ্টা করছে ভারতের বিপক্ষে, যেটা আমরা বলছিলাম যে ওনারা আসলে ওনাদের এক্সপিরিয়েন্সটা গেদার করে নিয়ে যেতে চাবেন। এবং ওনাদের দুজন ব্যাটসম্যান আসলে আমির কালিম এবং হামিদ মির্জা। হামিদ মির্জার ব্যাপারে আসলে অত বেশি জানতাম না, এখানে আসার পরে প্রতীক ভাইয়ের অ্যানালিসিস দেখে আসলে জেনেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের ব্যাটিং পার্টনারশিপটা। ভারতের বিপক্ষে ওনারা 93 রানের একটা ব্যাটিং পার্টনারশিপ করেছেন 55 বলে, এইটা আসলে প্রশংসার দাবিদার। ওমান গতকালকের ম্যাচে যদি আপনি বলেন হয়তো ফলাফলে ওমান হেরে গেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেটীয় জায়গা থেকে, ইন্সপিরেশনের জায়গা থেকে ওমান জিতে গেছে।